ঋণের টাকায় অটোরিকশা কিনে পরিবারের হাল ধরা আবু বক্কর সিদ্দিক গেল 9 দিন থেকে নিখোঁজ ছিলেন, যার সন্ধানে এই কয়দিন সবটুকু প্রচেষ্টা করেছে তার পরিবারের সদস্যরা। কিন্তু জলাশয় থেকে উদ্ধার হওয়া স্বামীর অর্ধগলিত মরদেহ দেখেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়েন তার স্ত্রী সহ স্বজনেরা। বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল তার অবুঝ 2 সন্তানও। স্বজনরা জানান, গত 30 আগস্ট একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশায় নতুন ব্যাটারি সংযোজন করেন আবু বক্কর। এরপর 1 সেপ্টেম্বর সোমবার দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিকশা নিয়ে কাজে বের হন আবু বক্কর। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরের দিন 2 সেপ্টেম্বর তার স্ত্রী মালা বেগম শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন শেরপুরের ঘোটাবটতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বক্করের অটোরিকশা উদ্ধার করে পুলিশ। পরে 7 ও 8 সেপ্টেম্বর ধুনেটের মুথারাপুর বাজার থেকে অটোরিকশার চাকা ও ব্যাটারি উদ্ধার করা হয়। তবে খোঁজ মিলছিল না বক্করের। মঙ্গলবার দুপুরে শেরপুরের বাগরাতাল পুকুর পাড়ার জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ দেখে বক্করের পরিচয় শনাক্ত করে স্বজনেরা। আমি জানি যে সন্ধ্যার সময় বাড়িতে আসবো, সন্ধ্যা গেল, 10টা গেল, 12টা যখন বাজলো আমি মনে করলাম যে কেউ নিয়ে যায়, এই কিছু করছে। আজকে 9 দিন 1 তারিখের রাতে নিয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এখানে আসছিল, আসার পরে লাশটা দেখছে, দেখার পরে অনেকেই বলছে যে এই অবস্থা। পরে আসলাম, আসলে দেখি হ্যাঁ আসলে লাশ। তার আত্মীয় স্বজন আসে এবং তারা তার পোশাক আশাক দেখে নিশ্চিত হয় যে হ্যাঁ এটা আমাদেরই, যে অটো চালকটা নিখোঁজ হয়েছিল তারই লাশ পাওয়া গেছে। আমরা এই এলাকার বাসীর পক্ষ থেকে এই ধরনের নেককারজনক ঘটনা আর যেন ঘটনা আমরা এলাকার সবাই মিলে প্রতিবাদ করেছি, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই অটো চালককে 10-20 হাজার টাকার জন্য মারা, এটা খুব অন্যায় এবং দ্রুত আইনের ব্যবস্থা নিয়ে ওকে ফাঁসি দেওয়া। পুলিশ বলেছে, অটোরিকশা ছিনতাইয়ের পর ঘাড়ে গুরুতর আঘাতের পর চালক বক্করকে হত্যা করে দুর্বৃত্তরা। ইতিমধ্যে চক্রটিকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজকে পুকুরের মধ্যে যে লাশটি উদ্ধার করা হয়েছে সে গত 1 তারিখ থেকে নিখোঁজ ছিল। আমার থানাতে 3 তারিখে জিডি হয়েছে। এরপর থেকে আমরা তাকে খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। তার মিসিং অটোরিকশাটা আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি, তার ব্যাটারি সহ আমরা উদ্ধার করেছি। এই তদন্ত করতে গিয়ে আমরা কিছু সাসপেক্ট নামও পেয়েছি, কিন্তু তারা ইলেকট্রনিক্স ডিভাইস সহ কিছু ল্যাকেজের কারণে আমরা তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। ইতিমধ্যে লাশ উদ্ধার হয়ে গেছে। তো আমরা এটা আরও গুরুত্বের সহকারে, যেহেতু এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, আমরা আরও গুরুত্ব সহকারে এটা ভালোভাবে সঠিকতার সাথে যাচাই বাছাই করে সঠিক অপরাধীকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করে বিচারে সুপর্দ করার জন্য। সড়ক মহাসড়কে দরিদ্র চালকদের এমন মৃত্যু যেন আর না হয়, সেই লক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।